আসসালামু আলাইকুম। অন্তরীকরণ বোর্ড প্রশ্নের সমাধান নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের স্বাগতম। আজ আমরা একসাথে দিনাজপুর বোর্ড 2023 সালে গুরুত্বপূর্ণ দ্বিতীয় যে প্রশ্নটি আছে সেটা নিয়ে আলোচনা করব। স্টেপ বাই স্টেপ সমাধান দেখব এবং সমস্যা সমাধানের কৌশলগুলো শিখব। এবং প্রথমেই তোমাদের বলে নিই যে এই ভিডিওটি বিশেষভাবে তৈরি করা হয়েছে যারা বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ বা ক্যালকুলাসে আরো দক্ষ হতে চাও তাদের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবে কারণ কিছু কমন ট্রিক্স এবং ভুল এড়ানোর টিপস তোমাদের শেয়ার করব। চলো তাহলে ক নং প্রশ্নটি দিয়ে আমরা শুরু করি। খেয়াল করো, ক এর প্রশ্ন হচ্ছে যে এক্স এর সাপেক্ষে cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার এর অন্তরজ নির্ণয় করো। তাহলে আমাদের দেওয়া আছে কি cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার। এটাকে আমাদের এক্স এর সাপেক্ষে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। অতএব আমরা এটাকে লিখতে পারি ডি ডি এক্স অফ cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার। এখন তোমরা জানো cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা একটা ত্রিকোণমিতিক সূত্র আছে। কি সূত্র সেটা? সূত্র হলো ডি ডি এক্স cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার। এটা সূত্র হলো 2 tan ইনভার্স এক্স 2 tan ইনভার্স এক্স। এখন যেহেতু এই 2টা কনস্ট্যান্টের সামনে এসে পড়বে এবং tan ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন হলো 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার। এখন খেয়াল করো, ওকে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার। এটা আমাদের নির্ণয় অ্যান্সার। এখন আমরা খ নাম্বার দেখব, প্রমাণ করো যে এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই ইজ ইকুয়াল এফ অফ সি বক্ররেখা। এটা একটা বক্ররেখা যেটার এ কমা বি বিন্দুতে আমাদের স্পর্শকটা কি করতে হবে, অঙ্কন করতে হবে, মানে বের করতে হবে, স্পর্শকের সমীকরণ বের করতে হবে। তারপর আমাদের অক্ষদ্বয় হইতে কর্তিত অংশের যোগফলের মান বের করতে হবে। আমাদের প্রথম ধাপটা হলো যে আমাদের এই বক্ররেখাটা নির্ণয় করব। বক্ররেখাটা নির্ণয় করার পর আমরা এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। তাহলে আমাদের ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল রুট ওয়াই। এফ অফ এক্স ইকুয়াল রুট ওয়াই। খেয়াল করে এখানে এফ অফ এক্স এর মান রুট ওয়াই দেওয়া আছে ভালো করে, এবং আমাদের এখানে আমরা মানটা বসিয়ে দিব এফ অফ এক্স এবং এফ অফ ওয়াই মানটা বের করার পরে। তাহলে তখন শুরু করি। তাহলে এটা আমাদের খ নাম্বার। খ সরি খ খ তাহলে আমাদের গিভেন কি দেওয়া আছে? দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল হলো রুট এক্স। এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা এফ অফ ওয়াই এর মানটা বের করে নেব, যেহেতু বক্ররেখাটার মধ্যে আমাদের এফ অফ ওয়াই রয়েছে। ওকে, এবং এফ অফ সিও কিন্তু ছিল এখানে, আমরা এফ অফ সি এর মানটাও বের করে নেব। তাহলে এখানে কি হবে, রুট সি। ওকে, তাহলে এখন আমরা কি করবো, যে আমাদের প্রদত্ত বক্ররেখাটা ছিল সেটা আমরা নিয়ে নিই, বক্ররেখাটার মানটা নিয়ে নিই। প্রশ্ন মতে এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই ইজ ইকুয়াল হলো এফ অফ সি। এটা হবে সি। তাহলে মানটা বসিয়ে দেবো এখন। এফ অফ এক্স মানে হলো রুট এক্স প্লাস এফ অফ ওয়াই মানে হলো রুট ওয়াই এবং এফ অফ সি মানে হলো রুট সি। এখন আমাদের কি করতে হবে, যেহেতু স্পর্শকের সমীকরণটা হলো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল ডি ওয়াই ডি এক্স এক্স মাইনাস এক্স ওয়ান। এই সূত্র যেহেতু, তাহলে আমাদের ডি ওয়াই ডি এক্স টা বের করতে হবে। সেই জন্য আমরা এটাকে কি করব, এটাকে আমরা এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করে নিব। ওকে,
তাহলে স্পর্শকের সমীকরণটা তোমরা এখান থেকে মুখস্থ করে নিবা যদি আগে না শিখে থাকো। তাহলে আমরা শুরু করি। তো এটাকে আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করে নেব। তাহলে আমি লিখবো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি। অন্তরীকরণ করে নিই, তাহলে কি হবে, ডি এক্স অফ রুট এক্স প্লাস ডি ওয়াই অফ, সরি এখানে এক্স হবে আমরা কি লিখতেছিলাম, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি। তাহলে আমরা এখন অন্তরীকরণ করব। তাহলে আমাদের ডি এক্স রুট এক্স ডি এক্স, প্রতিটা ক্ষেত্রে আমাদের ডি এক্স আমরা আনবো। রুট ওয়াই ইকুয়াল হলো ডি এক্স রুট সি। ওকে, তাহলে আমরা অন্তরীকরণ করে ফেলি। এটার অন্তরীকরণ তোমরা জানো, রুট এক্স এর ডিফারেন্সিয়েশনের সূত্র হলো 1/2 রুট এক্স। এখন এটা তো আমাদের ওয়াই আছে, রুট ওয়াই এর কোনো আমরা সূত্র শিখি নাই। তাহলে আমরা কি করব, এটাকে এক্স বিবেচনা, ওয়াইটাকে এক্স বিবেচনা করব। তাহলে রুট এক্স আছে এখানে, মনে মনে চিন্তা করো। তাহলে এর সূত্র হলো 1/2 রুট এক্স। এক্স মানে হলো ওয়াই, যেহেতু এটা এক্স না ওয়াইটা, এটাকে আবার ডিফারেন্সিয়েশন আমাদের করতে হবে। এখানে কনস্ট্যান্ট সি হলো কনস্ট্যান্ট, তাহলে এক্স ওয়াই জেড বাদে বাকিগুলো আমরা কনস্ট্যান্ট হিসেবে বিবেচনা করি। তাহলে সিটা হলো কনস্ট্যান্ট, তাহলে এটার অন্তরীকরণে হলে হবে হলো 0। ওকে, এখন দেখো, তাহলে এখন আমরা কি করব, এটা যা আছে আমরা তাই রাখতে পারি, 2 রুট এক্স প্লাস এখানে আমরা লিখতে পারি 1/2 রুট ওয়াই। এখানে কি হয়, ডিওয়াই ডিএক্স, আর এখানে হলো 0। আমরা ডিওয়াই ডিএক্স এর মান বের করব, সেক্ষেত্রে আমরা ডিওয়াই ডিএক্স টা এই পাশে রেখে ডিওয়াই ডিএক্স এর মান ডিওয়াই 1/2 রুট এক্স ওয়াই, এটা আমরা এই পাশে রাখলাম। এখন এই পদটা আমরা এই পাশে নিয়ে যাচ্ছি, মাইনাস 1/2 রুট এক্স। কেন, কারণ এখানে প্লাস রয়েছে চিহ্ন, সেই জন্য। পরবর্তীতে আমরা কি করব, এখন দেখো এটা আমি এখানে করি, এখানে করলে তাহলে ডি ওয়াই ডি এক্স এর মানটা কি হবে, মাইনাস এই যে এইটুকু এটা ভাগ আকার আছে, এবার কি হয়ে যাবে গুণাকারে। তাহলে গুণাকার মানে হলো উপরে চলে যাওয়া, আর এখানে যা ছিল আমরা তাই রেখে দিলাম। তাহলে ডিওয়াই ডিএক্স এর মান কত পাইলাম আমরা, ডিওয়াই ডিএক্স এর মান হলো মাইনাস 1 বাই মাইনাস 2 রুট ওয়াই ডিভাইডেড বাই 2 রুট এক্স, এটা আমরা পেলাম। এখন আমাদের এ কমা বি বিন্দুতে এই ডিওয়াই ডিএক্স এর মানটা কত হয় সেটা আমরা এখন নির্ণয় করব। আমরা পরবর্তী পেজে চলে যাই। তাহলে এ কমা বি বিন্দুতে, এ কমা বি বিন্দুতে, তাহলে এ কমা বি বিন্দুতে ডি ওয়াই ডি এক্স এটার মানটা হবে কত, তাহলে আমাদের ছিল রুট ওয়াই। ওয়াই মানে হলো এখানে এই যে দেখো বি, আর এক্স মানে হলো এখানে এ। ঠিক আছে, তাহলে আমরা ডি ওয়াই ডি এক্স এর মান পেলাম। এখন তাহলে অতএব এ কমা বি বিন্দুতে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ স্পর্শকের সমীকরণটা হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল ঢাল এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে এখন আমরা কি করব, এটা মানটা বসিয়ে দেবো। তাহলে ওয়াই ওয়াই এর মান কত, এখানে বি, এটার মান হলো আমরা বের করছি মাইনাস রুট বি বাই রুট এ, আর এটা মান হলো এ। মান বসিয়ে দিয়েছি, এখন আমরা গুণ করে দেবো। এই যে এটা গুণাকার আছে এবার সেটা, সরি ভাগাকার আছে, এবার সে কি হয়ে যাবে, গুণাকার হয়ে যাবে। এই এটা রুট এটা এই দুইটার সাথে গুণাকার আছে, রুট এ ওয়াই রুট এ বি। পরবর্তী এই এই যে রুট বিটা আছে এটা আবার এটার সাথে গুণাকার আছে, তাহলে আমরা গুণ করে দেবো। তাহলে মাইনাস রুট বি এক্স মাইনাস মাইনাস প্লাস রুট বি
এখানে হলো এ। এখন আমাদের এটা একটা চলক এবং এটা একটা চলক, এই চলকগুলো আমরা এক পাশে রাখবো। তো চলকগুলা এক পাশে রাখার জন্য আমাদের কি করতে হবে, চলকগুলো আমরা এক পাশে রাখি, তাহলে রুট এ ওয়াই, তাহলে এটা এ পাশে আনলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে রুট বি কত এক্স সমান সমান, এই পাশে কি থাকে রুট বি এ, আর এটা হলো কি আমার ধ্রুবপদ, ধ্রুবপদটা আমরা এই পাশে লিখবো রুট এ বি। এখন খেয়াল করো আমাদের এখানে রুট এ আছে, রুট বি আছে, আমাদের তো যে কর্তৃত অংশের যোগফল, অক্ষদয় হতে কর্তৃত অংশের যোগফল নির্ণয়ের সূত্র যেটা ছিল ওটা খেয়াল করে, এখানে এক্স বাই এ ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু, তোমরা সরলরেখার ক্ষেত্রে এই সূত্রটা শিখেছি। এটা মানে হলো যে এই এ দ্বারা কি বোঝায় এক্স অক্ষ থেকে যতটুকু কেটেছে, এবং বি দ্বারা বোঝায় এই ওয়াই অক্ষ থেকে কতটুকু পরিমাণ কেটেছে তার পরিমাণ। তাহলে আমাদের এই ইকুয়েশনটাকে আমাদের এই আকারে প্রকাশ করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো আসলে কোন অক্ষ থেকে কতটুকু কেটেছে। এখন এটা করার জন্য খেয়াল করো, এটা করার জন্য এখানে দেখো রুট এ ওয়াই আছে, কারণ আমাদের ওয়াইটা মুক্ত রাখতে হবে। খেয়াল করে আবার আমরা যদি লিখি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল ওয়ান, এই যে এক্স এর সাথে এখানে কিন্তু দেখো কোনো নাই, সিঙ্গেল ভাবে থাকে, ওয়াই এর সাথে কোনো কিছু নাই, আবার এই পাশে কিন্তু ওয়ান থাকতে হবে, ওয়ান থাকতে হবে, এবং এক্স এবং ওয়াই এরা সিঙ্গেল থাকতে হবে, অর্থাৎ এক্স এর সাথে ওয়াই এর সাথে কোনো কিছু থাকা যাবে না। তাহলে এই আকারে আমাদের প্রকাশ করার জন্য আমরা কি করব, এই রুট ওয়াইটাকে এখান থেকে সরাবো, রুট বিটাকে এখান থেকে সরাবো। এখন এটা সরাতে পারি, যেহেতু গুণাকার আছে তাহলে আমাদের ভাগ করে দিতে হবে, তাহলে এই ক্ষেত্রে আমাদের ভাগ করতে হবে রুট এ দ্বারা, আবার এই ক্ষেত্রে ভাগ করতে হবে রুট বি দ্বারা। মূলত আমাদের ভাগ করতে হবে কি রুট এ ইন্টু রুট বি দ্বারা ভাগ করতে হবে, তাহলে এটা করা যাবে, এটাও করা যাবে, ঠিক আছে। তাহলে আমরা সেই কাজটাই করব। তাহলে আমরা কি করব, এখানে আমরা রুট এ, আমরা দেখো রুট এ ওয়াই এটা ছিল, আমরা ভাগ করতেছি কি দ্বারা, রুট এ ইন্টু রুট বি দ্বারা ভাগ করতেছি, তাহলে এখানেও আমরা ভাগ করতেছি রুট বি এক্স ছিল, রুট এ ইন্টু রুট বি দ্বারা ভাগ করতেছি, সমান এখানেও আমরা সেম কাজটা করবো, রুট বি এ, এখানেও রুট এ গুণন বি, কারণ একটা পদকে তো আর কোনো কিছু সাথে ভাগ করতে পারবো না, ভাগ করলে সবাইরে একই জিনিস দ্বারা ভাগ করতে হবে, এটা হলো গণিতের নিয়ম। এখানে রুট এ ইন্টু বি, এখানে আমাদের রুট এ ইন্টু বি দ্বারা আমরা ভাগ করছি, বিটা, আচ্ছা এটা হলো বি, ওকে। এখন দেখো এই রুট এ কাটা চলে যায়, রুট বি কাটা চলে যায়, আবার এখানে রুট বি কাটা চলে যায়, রুট এ কাটা চলে যায়। এখন যেগুলো কাটা যাওয়ার পর থাকে সেগুলো আমরা লিখে নিব, এখান থেকে ওয়াই বাই হলো রুট বি, আর এখানে থাকে হলো এক্স বাই রুট এ থাকে, এখানে থাকে হলো এ বাই কত রুট এ। আচ্ছা এই এটাকে আমরা কিভাবে লিখতে পারি, রুট এ গুণ রুট এ লিখতে পারি, তাহলে আমরা এটা একবার লিখে দিই। আবার এখানে এই বিটাকে লিখতে পারি রুট বি গুণন রুট বি লিখতে পারি, কারণ হলো কারণ রুট বি গুণ করলে হয় বি, ওকে। এখন এটা এবং এটা কাটা, এটা এবং এটা কাটা চলে যায়, যেগুলো থাকে সেগুলো আমরা লিখে নিব, ওয়াই বাই রুট বি প্লাস এখানে থাকে এক্স বাই রুট এ ইজ ইকুয়াল, এখানে থাকে কত রুট এ প্লাস হলো রুট বি, এটা সমান সমান আমরা কি লিখতে পারি রুট এ প্লাস রুট বি, এটাই হলো এখানে তোমার গুরুত্বপূর্ণ বিষয়টা, কারণ এখানে যায় তোমরা হলো আটকে যাবা, এরপরে আমি কি করবো এটা তো আমি বুঝতে পারতেছি না। এখন এই জিনিসটা ভালো করে বোঝার জন্য আমরা প্রথমে আসি, আমরা পেজ ওয়ানে আসি, তাহলে পেজ ওয়ানে দেখো, ভালো করে খেয়াল করো, এখানে এই যে এখানে দেখো আমাদের এফ এক্স প্লাস এফ ওয়াই সমান সমান আমাদের এফ অফ সি দেওয়া ছিল, তাই না। এখানে আমাদের বিন্দুটা দেওয়া হলো কত এ কমা বি, আমাদের বিন্দুটা দেওয়া, তাহলে এই বিন্দুতে এখানে যদি আমরা মানটা বসাই, তাহলে এখানে এক্স এর মান কত এ, তাহলে আমরা এখানে এ বসাইতে পারি, এবং ওয়াই এর মান কত বি, তাহলে আমরা এখানে বি বসাইতে পারি, তাহলে আমাদের হিসাবে দাঁড়াবে যে এফ অফ এ প্লাস এফ অফ বি ইজ ইকুয়াল হলো এফ অফ সি, এটা দাঁড়াবে, তাই না। তাহলে তাই যদি হয় তাহলে আমাদের এফ অফ এ এর মানে হলো কত রুট এক্স, আর এফ অফ বি মানে হলো রুট বি সমান সমান হলো রুট সি। আশা করছি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা যেখানে ছিলাম সেখানে আবার যাই, ওকে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি হলো রুট সি, ওকে। তাহলে আমরা প্রায় শেষের দিকে এসে পড়েছি, রুট এ, আচ্ছা এটা আমি একটু উপরে হয়ে গেছে, আমি এটা নিচে সুন্দর করে লিখছি, হ্যাঁ ঠিক আছে। এখন এখানে আমার থাকবে কত ওয়ান না,
ওই যে সূত্র অনুযায়ী এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল ওয়ান, এই আকারে প্রকাশ করতে হলে আমাদের এখানে ওয়ান থাকতে হবে, তাহলে আমাদের এই রুট সি দ্বারা কি করে দিতে হবে, ভাগ করে দিতে হবে। তাহলে আমাদের রুট বি গুণন কত, রুট সি প্লাস এখানেও এক্স বাই কত, রুট এ গুণন হলো রুট সি সমান সমান এখানে হলো ওয়ান। তাহলে এখন এটা যদি হয় আমরা পরবর্তী, তাহলে আমরা এখন অতএব আমরা লিখতে পারি কি, এক্স অক্ষ থেকে কর্তৃত অংশ কত খেয়াল করো তো এখানে, তাহলে এই যে দেখো এখানে, তাহলে এক্স অক্ষ থেকে কাছে ওয়াই অক্ষ থেকে কাছে রুট বিসি, আর এক্স অক্ষ থেকে কাছে রুট এ রুট সি, তাহলে আমরা এই মানটা এখানে লিখবো। তাহলে রুট এ হলো রুট সি, এটা কাছে এক্স অক্ষ থেকে, সেম ভাবে ওয়াই অক্ষ থেকে কর্তৃত অংশ পরিমাণ, তাহলে এটা হবে রুট বি ইন্টু হলো রুট সি। তাহলে আমাদের কি করতে বলছে, প্রশ্নের মধ্যে যোগফল বের করতে বলছে, তাহলে আমরা অতএব যোগফল, তাহলে যোগফল ইজ ইকুয়াল, তাহলে এটা দুটা গুণ মানে যোগ করতে হবে, রুট এ রুট সি প্লাস রুট বি কত, রুট সি। এখন খেয়াল করো এখন আমরা দেখো এখানে কি কমন যায়, রুট সি কমন যায়, এখানে সি কমন গেলে কি হয়, রুট এ প্লাস হলো রুট বি। এখন রুট এ প্লাস রুট বি এটা আমরা মান বসাইছি কত, রুট সি। তাহলে এখানে আমরা সি, এই রুট সি গুণ করলে হয় হলো শুধু সি, তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলছে, প্রুফ। আমরা লিখতে পারি প্রুফ, তাহলে এখানে আমরা লিখবো প্রুফ। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কটা এখানে শেষ। আমরা পরবর্তী অঙ্কটা খেয়াল করব। তাহলে আমরা পরবর্তী লাস্টে যেটা প্রশ্ন ছিল সেটা যদি খেয়াল করি, তাহলে দেখো এখানে আমাদের কি ছিল প্রশ্নটা, আমি সবই মুছে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। ওকে, তাহলে দেখো এখানে খেয়াল করো, তাহলে আমাদের বলা আছে এখানে, তাহলে আমাদের এখানে কি বলা আছে যে y ইকুয়াল টু 1 প্লাস 2 এইচ অফ এক্স প্লাস 3 ইন্টু 1 মাইনাস এইচ অফ এক্স হোল স্কোয়ার, এই ফাংশনের ব্যবধিতে চরম মান বের করো, কি করো, চরম মান বের করো। তাহলে আমাদের চরম মান বের করতে হবে। তাহলে চরম মান বলতে আমরা আসলে কি বুঝি, চরম মান বলতে আমরা কি বুঝি, চরম মান মানে হলে কিন্তু গরিষ্ঠ মান না, চরম মান মানে কি গরিষ্ঠ মান না, চরম মান হলো লঘিষ্ঠ মান যোগ হলো গরিষ্ঠ মান, অর্থাৎ দুইটাই, লঘিষ্ঠ মানও বের করতে হবে, গরিষ্ঠ মানও বের করতে হবে। চরম মান বলতে আমরা বুঝি লঘিষ্ঠ মান ও গরিষ্ঠ মান দুটার মানে, যখনই দেখবা চরম মান রয়েছে তাহলে আমাদের এই দুটা মান বের করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজটা হলো এই যে ইকুয়েশনটা আমাদের রয়েছে, এই ইকুয়েশনটাকে আমার মান বসায় একটা ইকুয়েশন পাবো, এটাকে এফ অফ এক্স ধরে নিব, এফ অফ এক্স ধরে নেব। এফ অফ এক্স ধরার পরে আমাদের কি করতে হবে, আমরা জানি যে চরম মান বা আমাদের লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান করার জন্য এফ অফ এক্স আকার ধরার পরে আমাকে এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে, একবার এবং আরেকবার আমরা ডিফারেন্সিয়েশন করব। করার পরে এটা সমান সমান আমাদের জিরো দিতে হবে, অর্থাৎ ফার্স্টের ডেরিভেটিভ যেটা ছিল এটাকে আমাদের জিরো দিতে হবে। এখানে থেকে আমরা কি পাবো, এক্স এর মানটা পাবো, এই এক্স এর মানটা বসাবো কোথায়, এখানে। এখন এখানে হলো এটা হলো যাচাই করা, এখানে কিন্তু মান যে পাবা এটা হলো আসলে যাচাই করতে হবে যে এটা আসলে লঘিষ্ঠ মান হবে না গরিষ্ঠ মান হবে। এখন যদি জিরোর চেয়ে বড় হয়, মানে আমাদের এক্স এর মানটা জিরোর চেয়ে, মানে এই যে এখানে মানটা বসানোর পরে যে মানটা পাবো এটা যদি জিরোর চেয়ে বড় হয় তাহলে বুঝতে হবে এটা হলো জিরোর চেয়ে বড়, মানে বড় তাহলে উল্টা উল্টা হবে লঘিষ্ঠ মান, আবার জিরোর চেয়ে ছোট হলে তাহলে ছোট, তাহলে এটা হবে গরিষ্ঠ মান। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন অঙ্ক করছি। তাহলে আমাদের ফাংশনটা কি দেওয়া ছিল, এইচ অফ এক্স ইজ ইকুয়াল হলো সাইন এক্স, এইচ অফ এক্স ইকুয়াল হলো সাইন এক্স। তাহলে আমরা যেখানে ছিলাম আমরা সেখান থেকে আবার শুরু করবো। তাহলে এখান থেকে আমরা শুরু করছি। তাহলে এটা হলো গ নাম্বার। তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে দেখো তো, দেওয়া আছে হলো যে সরি এটা হলো আমাদের এইচ অফ এক্স, এইচ অফ এক্স সমান সমান দেওয়া আছে সাইন এক্স। ঠিক আছে, এখন আমাদের অতএব আমাদের যে প্রতি কোশ্চেন ছিল 1 প্লাস 2 এইচ অফ এক্স প্লাস 3 ইন্টু 1 মাইনাস এইচ অফ এক্স
এটা হলো কি হোল স্কয়ার। ওকে, এটা আমাদের আছে, দেখি মানটা আমরা বসিয়ে দিব 1 প্লাস 2 a সব x মানে হলো, এই দেখেন দেখো a সব x মানে কোনটা sin x, তো আমরা এই sin x বসিয়ে দিলাম। ওকে, এখন 3, এখন 1 মাইনাস a সব x মানে হলো sin x, এন্ড এটার উপরে স্কয়ার মানে কি sin স্কয়ার x। পরবর্তী দেখো 2 sin x, এখন এই 3 আছে, 3 জায়গায় 1 মাইনাস sin স্কয়ার মানে তোমরা জানো cos স্কয়ার, 1 মাইনাস sin স্কয়ার কি cos স্কয়ার। ওকে, তাহলে এখন এটাকে আর কিছু করা যায় না, এখন আমরা কি করব, এটাকে আমরা ধরে নিব, এটাকে আমরা f অফ x আকারে ধরে নিব। তো ধরি f অফ x ইজ ইকুয়াল কত 1 প্লাস 2 sin x প্লাস হলো 3 cos স্কয়ার x। ঠিক আছে, তাহলে এখন আমাদের কাজটা হলো যে এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আমরা একবার ডিফারেন্সিয়েশন করি প্রথমে, তাহলে এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত হয় 0, আর এটাকে যদি আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি যে কনস্ট্যান্টের সামনে আসবে sin x এর ডিফারেন্সিয়েশন হলো cos x। এখন এখানে 3 আছে, আমরা 3 লিখলাম। এখন cos স্কয়ার এর ডিফারেন্সিয়েশন, cos স্কয়ারে কোনো আমরা ডিফারেন্সিয়েশন সূত্র জানি না, তাহলে এটাকে আমাকে কি ধরে নিতে হবে, cos x কে ধরে নিতে হবে ax। তাহলে এটাকে তুমি চিন্তা করলে কি হলো, cos x কে তুমি x ধরো, তাহলে কি হবে না x স্কয়ার হবে, তাহলে x স্কয়ার এটাকে মনে মনে তাহলে x স্কয়ার তুমি বিবেচনা করতে গেলে x স্কয়ারের ডিফারেন্সিয়েশন সূত্র হলো 2x, x মানে কোনটা, x মানে তো ছিল cos x, কিন্তু এটা তো x না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে cos x। বুঝতে পারছো? ওকে, তাহলে এখন আমাদের যা যা থাকে আমরা সেগুলো লিখবো। তাহলে এখানে থাকে 2 cos x, আর এখানে 3 আর 2 গুণ করলে হয় 3 দুগুণে 6, এখানে হলো কত cos x, আর এই cos x এর ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস sin x। ঠিক আছে, তাহলে এখন আমরা পরবর্তী পেজে যাই। তাহলে এখানে কত হয়, এখানে এখানে আমাদের মাইনাস, তারপরে এখানে এই যে এখানে কত হয়, এখানে হয় হলো মাইনাস, এখানে হয় মাইনাস মাইনাস 6 sin x cos x, কি হয় মাইনাস 6 sin x cos x। তাহলে এই জিনিসটা আমরা এখানে লিখবো। তাহলে এখানে হয় হলো, এখানে আমার হলো কত 2 cos x, সরি 2 cos x minus 6 sin x cos x। ওকে, তাহলে এটা আমাদের একবার ডিফারেন্সিয়েশন করলাম। এখন এটাকে আবার কি করব, আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে এটাকে আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে এটা কত হয় 2 ইনটু cos x এর ডিফারেন্সিয়েশন হলো মাইনাস sin x, আর এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতে চাই যে কনস্ট্যান্ট আমরা সামনে রাখি। এখন এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, তাহলে আমাদের কি করতে হবে ইউভি ফর্মুলা, অর্থাৎ একটাকে ঠিক রেখে অপরটাকে আমাদের কি করতে হবে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে একটাকে ঠিক রেখে আমরা কি করব অপরটাকে ডিফারেন্সিয়েশন করব। তাহলে আমরা অপরটাকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে ডি dx অফ cos x প্লাস, এখন যেটাকে ডিফারেন্সিয়েশন করছি সেটাকে ফিক্সড রেখে পরেরটাকে ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ sin x এখন ডিফারেন্সিয়েশন করব, মাঝখানে কিন্তু অবশ্যই প্লাস দিতে হবে। ওকে, এখন খেয়াল করো এই যে এটা যদি আমরা গুণ করে দেখলে কত হয় মাইনাস 2 sin x, আর এখানে হয় 6 6 এর জায়গায় থাকে, এখানে sin x থাকে, আর এখানে আমরা যদি cos x এর ডিফারেন্সিয়েশন করি তাহলে মাইনাস sin x প্লাস, এখানে cos x আছে cos x রাখলাম, এবং sin x এর ডিফারেন্সিয়েশন হলো cos x। ঠিক আছে, সহজভাবে করো, তাহলে মাইনাস কত 2 sin x, এটা কি হয়ে যায় মাইনাস সাইন স্কয়ার, এটুকু হলো মাইনাস সাইন স্কয়ার, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 6 সাইন স্কয়ার এক্স, আমরা একবারে গুণ করে দিলাম। এখন এখানে কি হয়, এখানে হলো cos স্কয়ার হয়, cos স্কয়ার তাহলে মাইনাস 6 cos স্কয়ার এক্স। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের এফ ডবল প্রাইমের মান। এখন আমাদের পরম মান বা চরম মানের জন্য প্রশ্ন যেটা থাকবে সেটা লিখবো, যদি বলে লঘিষ্ঠ মান বের করো তাহলে লিখবো লঘিষ্ঠ মানের জন্য, যেহেতু আমাদের বলছে চরম মান বের করো তাহলে আমরা লিখবো চরম মানের জন্য। চরম মানের জন্য আমাদের কি ধরতে হয়, এফ অফ এক্স সমান সমান 0 ধরতে হয়। তাহলে এফ অফ এক্স এর মান আমরা কি পেয়েছিলাম, আমরা একটু উপরে যাই, এফ অফ এক্স এর মান পাইছিলাম আমরা এইটা 2 cos x minus 6 sin x cos x, 2 cos x 2 cos x minus 6 cos x sin x, অথবা sin x cos x, কথাই কোনো সমস্যা নাই। এখন এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে দেখো আমরা 2 কমন নিতে পারি, 2 cos x কমন নিতে পারি, তাহলে এখান থেকে কত 1,
আর এখানে 2 cos x কমন নিলে তাহলে এখান থেকে কত 3 sin x সমান সমান হলো 0। এখন আমরা কি লিখবো, হয় হলো 2 cos x সমান সমান কত 0। তাহলে cos x সমান সমান কত হয়, cos x সমান সমান 0, বা তাহলে এখন cos কত ডিগ্রির মান হলো, কত ডিগ্রির মান, cos কত ডিগ্রির মান হলো 0। আমরা জানি cos π/2 এর মান হলো 0। অতএব x সমান সমান কত π/2। এই যে আমরা একটা মান পেলাম। এখন অথবা আরেকটা অংশ ছিল সেটা আমরা বের করবো এখন। অথবা 1 মাইনাস কত 3 sin x পরের অংশটুকু সমান সমান কত 0। তাহলে এখান থেকে খেয়াল করছো কি, এই যে এইটুকু সমান সমান কি হবে 0 হইতে হবে, না হলে তার ডান পাশে 0 আসা কখনোই সম্ভব না। তাহলে -3 sin x সমান সমান কত -1। আমরা কি করতে পারি এখন, এই লাইনে -3 দ্বারা আমরা ভাগ করে দিতে পারি। তাহলে কি হয়, তাহলে হলো এরকম হয় যে 3 sin x সমান সমান কত 1/3, সরি 1 হয়, এটা হয় 1। এখন এই যে 3টা এই পাশ থেকে ওই পাশে চলে গেলে কি হয় 1/3 হয়ে যায়। তাহলে অতএব এখান থেকে x এর মানটা কত হয়, তাহলে এই পাশ থেকে যদি সাইনটা উঠাই দিই এই পাশে হয়ে যাবে ইনভার্স, sin ইনভার্স 1/3। তাহলে আমরা দুইটা মান পেলাম, একটা হলো π/2 আর একটা হলো এই মান। এখন এই মানটা আমাদের যাচাই করতে হবে, তাই না? যাচাই করতে হবে কোথায়, f ডবল প্রাইম x আমাদের যাচাই করতে হবে। তাহলে আমি লিখবো x সমান সমান π/2 হলে, তাহলে আমাদের এখন যাচাই করতে হবে। তাহলে যাচাই করি আমরা, তাহলে f ডবল প্রাইম x এটা এখানে যাচাই করতে হয়, আমরা প্রথমে এটা বলে নিছি। তাহলে আমাদের এটা মানটা কি ছিল, আমরা যদি খেয়াল করি আগের পেয়েছে, তাহলে দেখো তোমরা অঙ্ক করেছো, তাহলে এখানে দেখো আমাদের এ যেটা ছিল কোনটা -2 sin x 6 sin স্কয়ার x 6 cos স্কয়ার x 6 sin স্কয়ার x 6 cos স্কয়ার x। ওকে, তাহলে আমরা এখানে চাই আবার, তাহলে হলো -2 sin x plus 6 sin স্কয়ার x minus 6 cos স্কয়ার x। এখন মানটা বসিয়ে দেবো, x এর মান কত π/2, তাহলে -2 x এর জায়গায় আমরা কত বসাবো π/2 বসিয়ে দেবো। তাহলে এখানে আমরা x এর জায়গায় π/2 বসাবো, তাহলে π/2 বসাইলাম। এখন এই যে স্কয়ারটা আছে এই স্কয়ারটা আমরা এইভাবে দিতে পারি। ওকে, আমাদের মাইনাস আছে, তাহলে আমরা মাইনাসটা দিলাম। তাহলে এখানে 6 cos, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকেও আমরা π/2 দেওয়ার পরে স্কয়ার দিতে পারি। ওকে, এখন দেখো এইটুকু মান বসালে কত হয়, sin π/2 এর মান হলো 1, তাহলে 2 গুণন 1। ওকে, 2 গুণন 1 পরবর্তীতে প্লাস 6, তাহলে এখানে কত আসে, এখানে খেয়াল করো এইখানে মানটা আসে কত 6, 6 এর জায়গায় থাকলে এখানে আসে হলো π/2 এর মান হলো 1, তাহলে এখানেও কি হবে 1 স্কয়ার হবে, -6 আছে 6 cos π/2 এর মান হলো 0 স্কয়ার। তাহলে এখানে আমাদের মানটা কত আসে, -2 প্লাস হলো 6 মাইনাস 0, তাহলে এখানে আসে কত 4। এই 4টা কি হয়েছে 0 এর চেয়ে বড় হয়েছে, 0 এর চেয়ে বড় হলে তাহলে এই বিন্দুতে আমাদের কি মান বিদ্যমান, এই বিন্দুতে আমাদের 0 এর চেয়ে বড় মানে হলো কি বড়, তাহলে আমাদের কি লঘিষ্ঠ মান নেব। অতএব লঘিষ্ঠ মান বিদ্যমান, লঘিষ্ঠ মান বিদ্যমান। ঠিক আছে, এখন আমরা লঘিষ্ঠ মানটা আমরা বসাবো। অতএব লঘিষ্ঠ মান লঘিষ্ঠ মান এটা আমরা বসাবো কোথায়, আমাদের প্রথম যে ইকুয়েশন আসলে প্রথম ছিল f অফ x, আমরা ধরে নিয়েছিলাম যে এখানে আমরা π/2 এর মানটা বসিয়ে দেব। তাহলে আমাদের যে প্রথম ইকুয়েশন ছিল, তাহলে প্রথম ইকুয়েশনে যাও, তাহলে এই যে আমাদের প্রথম ইকুয়েশন কোনটা, এটাকে, এটা না আমরা পাইছিলাম কোথায়, এটাও না, হ্যাঁ এখানে রয়েছে, এই যে আমাদের f অফ x বসালাম, এই ইকুয়েশনে আমাদের বসাই দিতে হবে, তাহলে আমাদের লঘিষ্ঠ মানটা পাওয়া যাবে। তাহলে 1 প্লাস 2 sin x প্লাস 3 cos স্কয়ার, 1 প্লাস 2 sin x প্লাস 3 cos স্কয়ার। ওকে, তাহলে আমরা এই মানটা এখানে বসিয়ে দেব। ওকে, তাহলে আমরা এখন বসাই 1 প্লাস 2 sin x প্লাস 3 cos স্কয়ার, এটা আমাদের মেইন ইকুয়েশন ছিল। তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দেব 1 প্লাস, তাহলে এখানে যদি আমরা মানটা বসাই, তাহলে x এর জায়গায় কত বসাই দেব π/2, তাহলে 2 sin, এটা আমরা x লিখে দিই, এখানে আমরা লিখি
পাই বাই 2। তাহলে এখানে আমাদের কত হবে পাই বাই 2 প্লাস 3। তাহলে এখানে সেম ভাবে বসাও, তাহলে cos পাই বাই 2। এখন এই স্কোয়ারটা আমরা এইটার উপরে দিলাম। এখন 1 প্লাস আমরা জানি পাই বাই সাইন পাই বাই 2 মানে হলো 1, তাহলে এখানে হবে কত 2, আর এখানে মানে হবে 0, তাহলে সমান সমান কত 3। তাহলে মানটা কত পেলাম আমরা 3। ওকে, এখন হলো লঘিষ্ঠ মান পাইলাম, এখন আমাদের গরিষ্ঠ মান বের করতে হবে। তাহলে গরিষ্ঠ মান আমরা বের করব। এখন কি করতে হবে, তাহলে x সমান সমান, এটা হলো গুরুত্বপূর্ণ, এটা তোমরা অনেকেই আমি জানি যে এখানে যায় সমস্যা বলছে যে এখানে কি করেছে, এখানে তো বুঝি নাই। আচ্ছা, এটা হলো 1/3, 1/3 ছিল তাই না? তাহলে হলে তাহলে আমরা এই মানটার জন্য কোথায় বসাবো, f ডবল প্রাইম x এ আমরা এটা বসাবো। f ডবল প্রাইম x কি ছিল, f ডবল প্রাইম x এর মান ছিল f ডবল প্রাইম x, এই যে আমাদের x ডবল প্রাইম x ছিল এটা, যে -2 sin x, -2 sin x 6 sin square x, -2 sin x -2 sin x plus 6 sin square x minus 6 cos square x। ঠিক আছে, তাহলে এখন আমরা এই মানটা তাহলে বসিয়ে দিই। তাহলে একটু ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু সমস্যাটা হয় তোমাদের, এইখানে দিনাজপুর বোর্ডে এখানে সমস্যাটা হবে, আমি এটা মানে হলপ করে বলতে পারি। ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করো। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে শুরু করি। তাহলে এখানে -2 আছে, -2 রাখলাম সাইন, তাহলে এখানে আমাদের বসাতে হবে কত, x এর মান হলো সাইন ইনভার্স কত এখানে 1/3, ইনভার্স 1/3 প্লাস 6। তাহলে এখানে আমাদের সাইন x, x এর জায়গায় কত বসাবো, সাইন ইনভার্স 1/3। ঠিক আছে, এখন এজ স্কোয়ারে যাওয়ার জন্য আমরা এখানে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম। এখন -6 আছে, 6 বসালাম, সেম ভাবে আমরা বসাবো cos। তাহলে এখানে কত, x এর জায়গায় বসাবো সাইন ইনভার্স 1/3। এখন এই স্কোয়ার দেওয়ার জন্য আমরা এখানে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এখন দেখো এখানে -2, এই সাইন এবং এই সাইন ইনভার্স মিলে কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, তোমরা জানো। তাহলে এখানে কত হবে 1/3, এবং এখানেও সেম কথাটাই, যে এই সাইন এবং এই সাইন এটা কি ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এখানে থাকবে কত, এখানে থাকবে হলো 1/3, স্কোয়ার আছে আমরা স্কোয়ারে দিয়ে দেবো। এখানেও ঠিক সেম জিনিস, কিন্তু এখানে দেখো এখানে আছে cos, এখানে আছে সাইন, তাহলে কি এটা ভ্যানিশ হবে, এটা কখনোই ভ্যানিশ হবে না। তাহলে এখন কি করতে হবে, এখন এখানে আমাদের চেঞ্জ করতে হবে, এই যে সাইন ইনভার্স আছে এটা এই পাশে যেহেতু আমাদের cos আছে, তাহলে এই জিনিসটাকে আমাদের সাইন ইন cos এ নিতে হবে, কিসে নিতে হবে, cos এ নিতে হবে। এটা কিভাবে নিব তোমরা জানো, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা এটা করতে পারি। তাহলে এটা আমি একটু এখানে রাফ করছি, দেখো সাইন, সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ, তাহলে এটা যদি থিটা ধরি, তাহলে এটা হলো আমাদের লম্ব, অতিভুজ তাহলে এটা, তাহলে এটার মান কত হবে, তাহলে এটার মান হবে √8 পিথাগোরাসের সূত্র অনুযায়ী। তাহলে আমাদের এখানে cos ইনভার্স এর মানটা হবে কত, তাহলে cos ইনভার্স এর মানটা হবে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হলো √8, আর অতিভুজের মান হলো কত, অতিভুজের মান হলো 3, তাহলে √8/3 আমাদের cos ইনভার্স এর মান। তাহলে এই মানটা আমরা এখন এখানে বসাবো। আশা করছি এই বিষয়টা বুঝতে পারছো। তাহলে তোমরা এটা শুধু সরাসরি বসিয়ে দিবে, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আমরা এটা শেষ করি। তাহলে আমরা এই মানটা এখন বসাই দিব। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি, এখানে আমরা নিচে লিখি cos, এই সাইন ইনভার্স থেকে আমরা লিখবো cos ইনভার্স কত √8/3। ওকে, তাহলে এখানে স্কোয়ার ছিল, আমরা স্কোয়ারটা বসিয়ে দিলাম। এখন এটা এটা কাটা চলে যায়। তাহলে এখন দেখো এখানে কি থাকে, তাহলে এখান থেকে -2/3, এখানেও -2/3। আচ্ছা, এটা আমি একটু বেশি করে করি 2/3। তাহলে এখানে দেখো কত হয় 6 মাইনাস কত, এখানে না মাইনাস না প্লাস, এখানে 1/3 তাই না, না 1/9। আচ্ছা, তারপরে এখানে 6 আছে 6, আর এখানে √8 এর যদি আমরা ইউজ করি, তাহলে 8 বাই কত হবে 9। তাহলে এখন খেয়াল করো এখানে কি আসে, এখন এখানে -2/3, আর এখানে কত কাটাকাটি করলে 2/3, আর এখানে আমরা যদি কাটাকাটি করি, এখানে 3 আসে, আর এখানে আসে হলো 2, মাইনাস 16 বাই কত, 16/3 আসে, 16/3। এটা এটা কাটা চলে যায়, তাহলে কত -16/3। এখন 16/3 এটা কি জিরো শেয়ার, এটা জিরো শেয়ার কি ছোট, তোমরা জানো এটা জিরো শেয়ার ছোট। তাহলে অতএব এই বিন্দুতে আমাদের কি মান প্রয়োজন থাকবে, গরিষ্ঠ মান। অতএব আমাদের গরিষ্ঠ মান বিদ্যমান, বিদ্যমান। অতএব গরিষ্ঠ মান আমরা সেম ভাবে বের করবো। অতএব গরিষ্ঠ মান, অতএব গরিষ্ঠ মান, গরিষ্ঠ মান
তাহলে আমাদের গরিষ্ঠ মানটা আমরা বসাবো কোথায়, এফ অফ এক্স এ। তাহলে এফ অফ এক্স ছিল কত, 1 প্লাস 2 সাইন এক্স প্লাস 3 কস স্কোয়ার এক্স। এখানে আমরা মানটা বসিয়ে দিই। অতএব এফ অফ এক্স এর মান কত, সেটা হলো সাইন ইনভার্স 1/3। তাহলে এখানে বসাও, 1 প্লাস কত সাইন এক্স এর মান হলো সাইন ইনভার্স 1/3, তারপরে প্লাস 3, তাহলে এখানে কজ স্কোয়ার আছে, কজ লিখবো, আর এক্স এর জায়গায় কত সাইন ইনভার্স 1/3, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেটে আমরা এখানে স্কোয়ার দিই। ওকে, আমাদের লাস্ট যেটা আছে এখানে এখন মানটা বসে দেবো। এটা কি কাটা চলে যায়, তাহলে 1/3 এটাকে খেয়াল করো, থাকে কত এখানে 1 প্লাস 1/3, আর এখানে সেম আমাদের কত ছিল 3 লিখলাম। এখন খেয়াল করো এখানে দেখো, এখানে আমাদের সেম ভাবে এখানে কত আছে 1/3 না, তাহলে আমাদের এখানে সাইন ইনভার্স আছে। কি করতে হবে বলতো, এখানে যদি কজ আছে কাটাকাটি দেওয়ার জন্য আমাদের সাইন ইনভার্সে নিয়ে যেতে হবে। তাহলে এখানে আছে আমাদের 3, আমরা 3টা লিখে ফেললাম। ওকে, 3 লিখলাম। তাহলে আমাদের এখানে আছে কত, কস সরি ইনভার্স না কস, তাহলে এখানে আমরা কি লিখবো, আমরা এখানে লিখবো হলো, এখানে আমরা কজ এনেছি মনে করো। তাহলে এখন আমরা চিত্রটা দেখি। তাহলে আমাদের সাইন ইনভার্স ছিল 1/3, তাহলে সাইন লম্ব, লম্ব বাই অতিভুজ, এটা হলো আমাদের লম্ব আর এটা হলো অতিভুজ। তাহলে এটা মানে কত হবে, এটা মানে হলো √8। তাহলে কস ইনভার্স এর ক্ষেত্রে এটা মানটা কত হবে, ভূমি বাই অতিভুজ, ভূমি কোনটা, ভূমি হলো এটা, অতিভুজ কোনটা এটা, তাহলে √8/3। এটা আমরা অলরেডি করছি, তাহলে সরাসরি তোমরা বসাই দিতে পারো। ঠিক আছে, তাহলে আমরা এই মানটা বসাই দেবো, তাহলে √8/3, কস ইনভার্স √8/3, √8/3। তাহলে এটা কাটাকাটি চলে যায়, তাহলে আমাদের কি থাকে, এখান থেকে 1 প্লাস 1/3 প্লাস 3, এখানে থাকে কত এখানে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা আমরা লিখবো। তাহলে আমরা যদি একবার স্কোয়ার করে দেই, তাহলে এখানে কি থাকে, তাহলে দেখো রুট আর স্কোয়ার, আচ্ছা একটা লাইন বেশি করি। ওকে, 1 প্লাস 1/3, তাহলে এখানে কত হয়, 3 গুণন কত 8/কত 9 হয়, কারণ রুট আর স্কোয়ারে কাটা চলে যায়। এখন 1 প্লাস 1/3 এখানে কাটাকাটি করলে এখানে 3 আসে, তার মানে 8/3। এখন আমরা এটা লসাগু করে দেবো। লসাগু কত হয়, লসাগু হলো 3, এটা হলো 3 প্লাস 1 প্লাস 8, তাহলে এটা হলো 3, ঠিক আছে এখানে 1, এটা ঠিক আছে এখানে 8, তাহলে 9 12, 12/3 ইজ ইকুয়াল হলো 4। তাহলে আমাদের এটাই হলো গরিষ্ঠ মান। আশা করছি এই বিষয়গুলো বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে, কমেন্ট করবে অবশ্যই, কারণ তোমাদের কি বুঝতে পারছো কিনা, কোনটা কোনো সমস্যা কিনা, অবশ্যই এটা কমেন্ট করলে আমরা আসলে বুঝতে পারবো। তো ধন্যবাদ আসলে এত লম্বা সময় থাকার জন্য। আসলে আমি খুব ভেঙে ভেঙে করার চেষ্টা করি, তারপরেও যদি তোমাদের সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে হবে, কারণ এত সমস্যা নিয়ে তোর পরীক্ষা হলে যেতে পারবে না, তাই না? তাহলে ঠিক আছে, ধন্যবাদ, ভালো থেকো, আসসালামু আলাইকুম।